সবাই ভালো আছো? আমি ভালো আছি, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। গেছিলাম ওই যেখানে কার্ডের জন্য গেছিলাম না, দেখো চুলগুলোর কী অবস্থা। কার্ডের জন্য গেছিলাম না, ওইখানে বাইরে প্রচুর গরম। হ্যাঁ, আর এত ভিড়, আর একটু বাজারও করতে নিয়ে এসেছিলাম, কিন্তু মোবাইলটা যে হাতে নেব সেই আর উপায় ছিল না। তো যাই হোক, এসে সবাই বসেছি। টুসি ঘরদোর পোশাক করছে। আজ টুসিরও ছুটি, রিঙ্কুরও ছুটি। রিঙ্কু এখনও আসেনি, ও একটু কাজে গেছে, আর চলে আসবে। তো আধখানা চাল কুমড়ো নিয়েছি, বেশ বড় চাল কুমড়োটা, আর একটু ভিন্ডি নিয়েছি, আর কি নিলাম, পেঁয়াজ নিয়েছি, একটা ছোটো পেঁয়াজ থাকে না, সেই ছোটো পেঁয়াজ নিয়েছি। যাক, সবাই আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো আছে তো? আমিও ভালো আছি গো। গরম পড়ছে, গরমও হচ্ছে, আবার কুয়াশা, রাত্রেবেলা প্রচুর কুয়াশা আসছে। আর এই জানলাটা খোলা থাকে তো, এই যে জানলাটা খোলা থাকে তো, আর জানলা দিয়ে সমানে ওষ ঢুকছে। মনে হচ্ছে ঘুমের ঘরে মনে হচ্ছে বন্ধ করি, কিন্তু বন্ধ করতে পারছি না, এত ঘুম। যাই হোক, তাড়াতাড়ি করে উঠে গেছিলাম ওখানে। অ্যাকচুয়ালি এখন তো এখানে পুজোর মরশুম চলছে, যার জন্য বন্ধ। তো দেখা যাক কী হয়, যখন খোলা থাকবে তখনই যেতে পারবো। টুসি ওখানে ঘরটা মুছছে, এই ঘরটাও মোছা হয়ে গেছে আগে এখানে দিয়ে। বাবুর আবার শরীরটা খারাপ, ওকে নিয়ে আবার ডাক্তারখানা গেছিলো এই সবে এসেই। টুসি আমার সঙ্গে গেছিলো, এসেই আবার বাবুকে নিয়ে ডাক্তারখানা গেল। বাবুর অ্যাকচুয়ালি খুব অ্যাসিডিটি হচ্ছে, ওই জন্য। তো এখন ওই বয়েল রাইস দেওয়া হয়েছে একটুখানি বাটিতে করে, ছোট্ট বাটিতে, ওটা খেয়ে ওষুধগুলো খাবে। তো ঠিক আছে, সঙ্গে থাকুন। আশা করছি সারাদিন ভীষণ ভালো লাগবে। আর জীবন, ডেইলি লাইফস্টাইলে আর কি দেখানোর আছে? এই খাওয়া দাওয়া, রান্না করা, কোথাও গেলে বাইরে সেটা শেয়ার করা, তাই না বলো? ঠিক আছে, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আবার আসছি, কি কি বানাই দেখি। ইচ্ছা তো আছে, একটু চাল কুমড়োর ঘন্ট করব, অনেক কিছু ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। একটু ভিন্ডি সেদ্ধ করব, আমি ভিন্ডি সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসি, ভিন্ডিটা খেতে খুবই ভালোবাসি। সবজি আমি সবই খাই, একটা সবজি ছাড়া, কুমড়ো। তাও এই টুসির পাল্লায় পরে মাঝে মধ্যে কুমড়ো সেদ্ধ খেয়ে নিয়েছি, খাই, ছোটো থেকে খেতাম না। একটু তেঁতুল নিয়েছি, লাল তেঁতুল, ওই তেঁতুলটা দিয়ে ভাবছি একটু চাটনি টাটনি কিছু করবো, টক টাইপের। গরম পড়েছে গো, গরম আছে, পাখা বন্ধ করে কথা বলতে পারছি না, প্রচুর গরম। ঠিক আছে, চল সঙ্গে থাকো। এখন বক বক করলে ওদিকে আবার ভিডিও বড় হয়ে যাবে। ঠিক আছে, অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু কী করবো, ভিডিও বড় হয়ে যাওয়ার ভয়ে করি না। এই যেটুকু একদম না করলে নয়, সেটুকু কেটে 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 কেটে, হয়তো অনেক বড় ভিডিও, তাকে কেটে ছেটে বাদ দিয়ে যতটুকু। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, আবার আসছি। সব এতক্ষণ ধরে কাটাকাটি করে নিলাম, এবার চলো শুরু করি। বাচ্চাদের সব এক্সাম ছিল, চলে এসেছে অনেকক্ষণ, সবাই চান ঠান করে বসে আছে। হ্যাঁ, তারপরে খেতে দিয়ে দেবো। চলো আগে ফটাফট করে বানিয়ে নিই সব, ঠিক আছে? দেরি করা যাবে না, আর রোদ্দুর প্রচুর উঠে গেছে। কী জানি এত অল্প সময় এত রোদ্দুর, বাপরে পাগল হয়ে যাচ্ছে। চলো রান্না শুরু করি, সব কাটাকাটি হয়ে গেছে। কী পড়ে গেল, ওটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার কুচি করবো। এটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, একটু মুগের ডাল ছিটিয়েও ঘন্ট হয়, ডালও হয়, চিকেনের সঙ্গেও দেওয়া যায়, কিন্তু অনেক কিছুই হয়, কিন্তু করবো না, এটাই করবো। ঠিক আছে, করলাম। হ্যাঁ, কষাটা হয়ে গেছে, এখন ভাজা করছি খালি। আর এই যে চিকেনটা, এতটা ঝোল রাখবো না, শুধু চিকেন, আরও কম করবো ঝোলটা। আর কিউকে খেতে দিদি, কিউ খেতে পেয়ে যায়। যে ডাল, রাতখানা রুটি কালকে রয়ে গেছে। ঠিক, মশলাটা ভাজলাম, জিরে, আদা, ধনে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা,
চিকেনটা ভালো করে সুন্দর করে ধুয়ে রেখেছি। আর এটা ওদের চিকেন হচ্ছে, মানে ওদের বলতে ওই কিউর হচ্ছে। আর এই যে আমাদের জাতীয় খাবার এটা চিকেনটা ডেলি, ঠিক আছে। আর এই ভাত হচ্ছে, এটা আমাদের ডাল আছে, আধখানা রুটি আবার রেখে দিয়েছে, ডাল আছে, আর একটু পোস্ত করবো, আলু পোস্ত, ঠিক আছে। এই পর্যন্ত করব ঠিক করেছি, দেখা যাক। এটা এই মাত্র ভাজলাম, এই যে কড়াটা নিচে রাখলাম, এটা ঠান্ডা হবে তারপর একটু বাড়তে পারবো, ঠিক আছে। আর এটা কিউ, আর ওটার মধ্যে ফেনা ভাত মানে বয়েল রাইস খাবে এটা, ঠিক আছে। একটু আলু পোস্ত করবো, আর চাটনি আছে, চাটনি তো কালকেই করেছিলাম, ঠিক আছে। আর খুব কটকটে রোদ্দুর, একদম মাথা খারাপ হচ্ছে। ভাত ফুটে গেছে, গ্যাসটা কম করে দিই। খুব গরম বাবা, অনেকটা রান্না করা হয়ে গেছে। যেমন ডাল অনেক গরম, এটা কিউকে চিকেন কিউকে ভাত দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে টক, তেঁতুল ভিজিয়ে রেখেছি, টমেটোর টক করবো, ঠিক আছে। এটা হচ্ছে কি বলে ওই চাল কুমড়ো ঘন্ট, মুগের ডাল ছিটিয়ে, ঠিক আছে। আমি যেটা দিয়ে খাবো এটাই চাল কুমড়ো ঘন্ট, এটা টুসির রসা। আমার থালিতে কী কী আছে দেখাচ্ছি। চাটনি, ডাল, আর চিকেন ফিকেন খাবো না। আর এটা একটু শসা, এই ছোটো পেঁয়াজ, আরও আনছে ভাত, কাঁচা লঙ্কা অনেকগুলো, আর নুনটাও নিয়ে নিয়েছি, ঠিক আছে। চলো খেয়ে নিই, সবাই ঘুমাচ্ছে ওই জন্য। আর চিকেনটা ওইখানেই আছে, আনে নেই, পোস্ত চিকেন, ঠিক আছে না, ওই জন্য। খাওয়া দাওয়া হয়ে গেল, ওইখানটা দিয়ে দিয়েছি যেন রোদ্দুরের হালকাটা না আসে বাবারে। আর রিঙ্কু এখনও আসেনি, রিঙ্কুর যে অপোজিট ম্যানেজার সে এখনও ওখানে পৌঁছয়নি বলে ও এখনও পর্যন্ত আসতে পারেনি, ও ওখানেই আছে, ও এসে খাবে। আমাদের খাওয়া হয়ে গেল, আমি খেলাম, টুসি খেলাম, বাচ্চারা সব খেয়ে পড়তে চলে গেল। ওই এখানে এক্সাম চলছে না, যার জন্য বাচ্চাদের। আর এই যে বালিশে একটু হেলান দিয়ে এখন আমি ঘুমাই না, খুব কম ঘুমাই, খুব কম। মানে ধরো খুব শরীর হয়তো অনেকটা খারাপ আছে বা কিছু, তখন আমি ঘুমিয়ে পড়ি, না তো ঘুমাই না। একটু আরাম করব, একটু মোবাইল টোবাইল দেখবো, ঘাঁটবো, ব্যাস। তারপর বিকেলবেলা হয়তো এরা সবাই বাইরে যাবে, আমি যাব না, আমার ভালো লাগে না। রিঙ্কুর আজকে ছুটি আছে, কিন্তু দেখো আধাবেলা তো ওখানেই কাটিয়ে দিল, আধাবেলারও বেশি, তাই কত বাজে এখন। আর অপেক্ষার নীল পড়তে চলে গেল, সানি খাইনি এখনও, সানি আরাম করছে, টুসি আর আমি খেলাম, ও বললাম একটু পরে খাবো। ও এসে অ্যাকচুয়ালি বয়েল রাইস খেয়েছে না, পরীক্ষা দিয়ে এসে, ওই জন্য। বাচ্চাদেরকে না করি, কী বলে, ব্রেড ফ্রেড খাওয়াই না, মানে টিফিনে খুব কম, মানে খুব একদম ধরো করতে পারছি না তখন, না তো ওই বয়েল রাইস তা নাহলে হাতে করা রুটি, এই আমি দিই, হ্যাঁ এইটাই। ওগুলো তো ভালো না না সব। হ্যাঁ, যদি ঘরে যদি ব্রেড বানাতে পারি বা বানাতে পারি, যদি বানাই তাহলে, না তো মাঝে সাঝে হয়তো ব্রেডটা দিলাম, এই আর কি। এটার পড়ছে না, ভালো লাগবে। ঠিক আছে, চলো আরাম করে নিই, আবার বিকালবেলা দেখা হবে। বিকালবেলা হ্যাঁ, যখন চা খাবো তখন যদি না হয়, যদি বাইরে যাই তখন, এই আর কি। একটুখানি একটু মোবাইলটা খুটুর মুটুর করি, তারপরে। ইভিনিং, দেখো টুসি কি বানাচ্ছে, ওই দেখো পাটিসাপটা বানাচ্ছে। আমি তো শুয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, থাক ওটা থাক, না থাক না, এটা কি একদিনে করবো বলে নাকি? হ্যাঁ ঠিক আছে, খাক না। তো বাচ্চাগুলো পড়তে গেছে, এখন আসেনি। তারপরে রিঙ্কু অনেকক্ষণ পরে এসেছে, অ্যাকচুয়ালি ওর ওখানে একটু কিছু প্রবলেম হয়েছে, ওই নিয়ে মানে ওর আসতে অসুবিধা। লাইটটা জ্বালালাম, সন্ধে হয়ে গেছে,
চাটা খেয়েছি, এই সবে চায়ের কাপটা রেখে এলাম, দেখাতেই ভুলে গেছি। রিঙ্কুর সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছি। রিঙ্কু এসছে, ওই যে ওর ব্যাগ রেখেছে। ওর ওখানে একটু কাজের ওখানে একটু প্রবলেম হয়ে গেছিলো, যে না আমার কী টেনশান হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। না আমি খেতে পাচ্ছি, না আমি শুতে পাচ্ছি, খেয়ে তো নিয়েছি, শুতে পাচ্ছি না যে খেয়েছে। তার আগে কথা হয়েছে, তারপর আবার রিসেন্ট ফোন করেছি, তখন আবার বলছি যে ফোন তুললো না। এই আমার আরও বেশি টেনশন হয়, কী অবস্থা। যাই হোক, তারপরে এসছে ওরা দুজন, ওই যে ওদের এক্সাম চলছে না, 7:30 আসবে। 7টা তো বাজতেই যাচ্ছে, 7টা বেজে গেছে বোধ হয়। হ্যাঁ বেজে গেছে। কে কোথায় যাবে? ও তারপরে যাই হোক, ওই সানিক যাবে আনতে। অন্য আর কোথাও না যায় বলে দে। হ্যাঁ আচ্ছা, তো অপেক্ষা, সানিক আর নীল 3জনেরই এক্সাম চলছে, এই হচ্ছে ব্যাপার। আর ও টিফিন বানাচ্ছে, যা নীল এসে খাবে, অপেক্ষা খাবে, পাটিসাপটা বানাচ্ছে। আমি কালকে গোলা, হ্যাঁ ঠিক আছে চলে আসবে, হয়তো কিনছে। আর এই সময় ভিড় থাকে না, এখানে তো নবরাত্রি চালু আছে, বুঝেছ। চলো, রান্না তো মোটামুটি ওই ডাল, এই সেই চিকেন টিকেন সবই বানানো আছে, দেখা যাক আর কি করা যায়। বললাম না, ও থাকলে আর আমার অত টেনশন নেই, ও ঠিক করে নেবে। পরে এলাম, অনেক রাত্রি হয়ে গেছে, ঠিক আছে ভিডিওটা শেষ করতে। টুসি থাকলে আর আমার অত বেশি রান্নার এখানে আসতে হয় না, ওই সব করে না, সারাটা দিন বসে শুয়েই গেল। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসায় থাকো। ঘুম ঘুম পেয়ে গেছে, এবার স্নান করবো আর ঘুমোতে যাবো। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।